বিয়ে করতে গেলে পছন্দ করো বড় লোকের স্টাইলিশ মেয়ে, বিয়ের পরে কথায় কথায় উঠায় আর বসায়, পস্তাও পরে গিয়ে। মেয়ের বাবার অনেক টাকা, তারপর আবার নাম করা হাজি, তাই তো টাকা লোভ সামলাতে পারোনি, বিয়ে করতে হয়ে গেছো রাজি। বউয়ের কথা শুনে উঠতে হয় আর বসতে হয়, না হলে দেখায় বাবার ক্ষমতার টাকার গরম। পুরুষ তুমি সিংহের মতো হয়ে বউয়ের কথায় চলো, একটু কি লাগে না শরম? আমার সফলতার দুয়ারে সব থেকে বড় বাধা আমার আত্মীয় স্বজন। রক্তের সম্পর্ক বলে কোনো সম্পর্ক হয় না, বিপদে যে পাশে থাকে সেই তো প্রিয়জন। অভিনয় তো শুধু নাটক আর সিনেমাতে দেখা যায় না, আমার আত্মীয় স্বজনও করে। তাদের এই অভিনয়ের জন্য তাদের ছেলে মেয়েরা হাজারো সফলতা থেকে ঝরে। শোনো আমার প্রাণ প্রিয় আত্মীয় স্বজন, তোমাদের সাহায্যের নেই কোনো প্রয়োজন। বাবা মার দোয়া আমার সাথে আছে, সফলতা একদিন করবই অর্জন। কিছু মেয়েরা ছেলেদের সাথে সমান অধিকার চায়, তারা হয়তোবা ছেলেদের ঘাম ঝরানো কপাল কখনো দেখে নাই। একটা ছেলের দিকে তাকালে বোঝা যায় তার একটাই ধর্ম, যেমন পরিস্থিতিতেই থাকুক না কেন পরিবারের জন্য করতে হবে কর্ম। কিছু আপু বলে ছেলে আর মেয়েদের সমান অধিকার চাই আমরা, তাদের বলি ছেলেদের মতো একটু কাজ করে দেখো, 1 ঘন্টাও থাকতে পারবে না তোমরা। হ্যাঁ, মেয়েদের অধিকার থাকবে, কিন্তু ছেলে আর মেয়ের সমান অধিকারের প্রশ্নই আসে না। টাকা স্বার্থের এই দুনিয়ায় আমাদের মতো গরিবদের স্বপ্ন দেখায় মানা। বেশিরভাগ ছেলে মেয়ে জানিয়ে ভাব দেখায় তা তার বাবার টাকায় কেনা। বাবার টাকায় তো রাজপ্রাসাদও বানানো যায়, নিজের যোগ্যতায় কিছু করো। ছোটবেলা থেকে কষ্ট কি জিনিস বুঝনি, বাবার টাকায় হয়েছে বড়। আমাদের মতো গরিবদের স্বপ্ন সামান্য থাকলেও বাবার অর্থের জন্য করতে পারে না পূরণ, কারণ আমরা গরিব, আমাদের স্বপ্ন দেখাই।